টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। উর্দু ভাষায় দেয়া তার বয়ান তর্জমা করে শোনান বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান। ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরীফ। কেন্দ্রীয়ভাবে বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা, আর বাদ আসর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের বয়ান করবেন। কাল সকাল ৯টার পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তার কাছ থেকে জানবো এই মুহূর্তের খবর। জাহাঙ্গীর, বিশ্ব ইজতেমা ময়দানে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে? জি, তৌসিয়া বাদ ফজর আসলে খুরশিদ আলমের বয়ানের মধ্য দিয়ে আজকের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সকাল ১০টা পর্যন্ত এ বয়ান চলে। বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান এবং সকাল ১০টার পর থেকে খিত্তায় খিত্তায় আসলে হেদায়েতি বয়ান চলছে এবং হেদায়েতি বয়ানের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়ান করা হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আজ বাদ আ আসর আসলে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। এখন তালিকার কাজ চলছে এবং সর্বক্ষেত্রে আসলে মুসল্লিরা কিন্তু আ এ তাদের ঈমানকে মজবুত করার জন্য আ আ আ হেদায়েত শুনছেন এবং এই হেদায়েত শেষে আগামীকাল সকাল ৯টা থেকে ৯:৩০ মধ্যে আসলে আখেরি মোনাজাত হবে। এই আখেরি মোনাজাতের মধ্যেই ১ম পর্বের ১ম ধাপের ইজতেমা শেষ হবে এবং ৩, ৪, ৫ তারিখ এই শোরায়ে নিজামের অংশগ্রহণে আরো ২২টি জেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করবে এবং ৫ তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আসলে ১ম পর্বের ইজতেমা শেষ হয়ে যাবে এবং আমরা এই আয়োজক কমিটিদের সাথে কথা হয়েছে। তারা ২ পর্বে ইজতেমা করার কারণে বর্ষার মুসল্লিদের কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হয়নি এবং যানজটের সৃষ্টি হয়নি এবং অনেকটা নিরাপত্তায় রয়েছে বলে সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজক কমিটি। তৌসিয়া। সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে।